আমাদের মুখ্যমন্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের মুখ্যমন্ত্রী বলেন আমাকে ছেলেও ধরতে পারেন, মেয়েও ধরতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী পুলিশকে থাপ্পড় মারতে উদ্ধত হতে পারেন। আমাদের পুলিশ, আমাদের মন্ত্রী, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী কলকাতার পুলিশ কমিশনারকে দিয়ে দিয়ে চায়ের কাপ আনাতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী ডিজিকে দিয়ে কালী পুজোর প্রসাদ বিতরণ করাতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রীকে সাধারণ মুখ্যমন্ত্রী মনে করলে চলবে না। কিন্তু মন ভালো নেই, মন ভালো নেই। পয়লা বৈশাখের সময় যে ভাষা শুনছি, শব্দ চয়ন শুনছি, বলছেন তৃণমূল যদি আসে আবার দেখা হবে। আবার তার কিছুদিন আগে বললেন আমি তৃণমূল যদি না থাকে আমি বাঁচব না। অর্থাৎ পরাজয়ের আগে পরাজয়টা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। উনি দেবতার দরবারে গেছেন, দেবতার দরবারে। কালীঘাটের মা কালী ওনার ফাইল অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে। বলে আমি অনেক দিন ধরে সহ্য করলাম, বিজেপির কর্মীদের তুমি মারলে সহ্য করলাম, ভোট পরবর্তী হিংসা দেখলাম সহ্য করলাম, বকটুয়ে মুসলমান ওই মেয়ে আর বাচ্চাগুলোকে তোমরা জীবন্ত পুড়িয়ে মেরে দিলে, 300 মিটার দূরে পুলিশকে বসিয়ে কফি খাওয়াতে থাকলে, তাও আমি সহ্য করে নিলাম। কিন্তু আরজি করের পরে আমি কি করে মুখ দেখাবো? আমি তোমায় বাঁচাতে পারবো। মা কালী ছেড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, এবার উনি চলে গেছেন জগন্নাথ ধামের কাছে। জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে গিয়ে বলেছেন চলুন। বলছে তুমি চলো। বলে কোথায় যাব? বলে কেন আমার রাজ্যে? বলে আমি তো উড়িষ্যায় আছি। বলছে না আপনি আমার ওখানে চলুন। বলে হঠাৎ উড়িষ্যার প্রতি কেন এই ভালোবাসা? তুমি তো কিছুদিন আগে উড়িষ্যায় আলু ঢুকতা বন্ধ করে দিয়ে আলু চাষিদের সর্বনাশ করছো, আর আজকে তোমার রাজ্যে আলু চাষিরা আত্মহত্যা করছে। তুমি তো এই সর্বনাশ ডেকে এনেছো, হঠাৎ পুরীতে কেন? বলছেন এখানে আপনার রাত্রিবেলা ঘুমোতে কষ্ট হচ্ছে, পুরীর সমুদ্র তো রাত্রে ডাকে, আপনি শান্ত সমুদ্রে নিয়ে যাব আপনাকে, দীঘা। উনি বললেন আরে নাম পরিবর্তন হবে কি করে? তোর নাম দেওয়া সম্ভব নয়। আমি তো এখানে ধামে আছি, আমি নরাধম হতে কোথায় চলে যাব? বলছেন দেখুন এখন বাজার অত্যন্ত খারাপ, তৃণমূল কর্মীরা বুঝে গিয়েছে সময় শেষ, বেলা শেষে আমার ডাকে আর কেউ টাকা দেবে না, তাই মানুষের দেও করের টাকা হিটকোর 200 কোটি টাকা খরচা করে তোমার নামে আমি কালচারাল সেন্টার তৈরি করে দিয়েছি, কেউ কিছু বলতে পারবে না। আমি তো ধামে বলছি না, আমি বলছি আপনি আমাদের ধামে চলুন, কালচারাল সেন্টারে ঢুকে পড়ুন। বলরাম সুভদ্রা বারণ করেছিল জগন্নাথ দেবকে যে তুমি কোথায় চলেছো, কার ডাকে সারা দিতে গিয়ে তুমি চিনতে পারছো না। উনি বলছেন আরে আমি তো ভক্তের ভগবান, আমাকে এত করে ডাকছে, আমি না গিয়ে কি করে পারি? শেষ পর্যন্ত উনি এলেন, জগন্নাথ দেব ঢুকলেন। জগন্নাথ দেব শুধু ঢুকে বসেছেন ওখানে, কালচারাল সেন্টার রাতারাতি ধামে পরিবর্তন হয়ে গেল, পুরো রূপান্তর। অর্থাৎ পুরীকে চ্যালেঞ্জ করছে দীঘা, উড়িষ্যাকে চ্যালেঞ্জ করছে দীঘা। অসামান্য ঘটনা। জগন্নাথ দেবের বাড়িতে প্রবল অশান্তি। বলরাম সুভদ্রা বলছে আমি তো তোমাকে আগে থেকেই বারণ করেছিলাম, তুমি এর চক্করে যেও না, তুমি কেন গেলে? উনি বলছেন আমি কি করে বুঝবো? আমি জানতাম দেবতাদের মধ্যে গন্ডগোল আছে, নারদ চারিদিকে গন্ডগোল লাগিয়ে রেখে দেয়। আমি তো জানি নারদ চারিদিকে গন্ডগোল রাখিয়ে রেখে দেয়। কিন্তু আজকে মানুষকে আমার মাথায় টুপি পরিয়ে দেবে, এ কথা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। জগন্নাথ দেবও এখন বুঝতে পেরেছেন। এখন উনি বলেছেন চিন্তার কোনো কারণ নেই, ও যখন আমায় নিয়ে এসেছে থাকুক। বিজেপি বারবার বলেছে যে যেখানে মা দুর্গার স্যালুট নিয়ে উনি ওখানে কার্নিভেল করেছিলেন, ওর অনতি দূরে বাবুঘাটে ফিরাদ হাকিমের তত্ত্বাবধানে যে সুন্দর ঘাটের কিনাকি গঙ্গা পুজো চলে, ওখানে এই সরকারের বিসর্জন দেবে। বিজেপির এই ইচ্ছা আমি পূরণ করব না। আমি যখন এসে গেছি তখন আমার পাশ দিয়েই ওই মাতঙ্গিনীর মাটিতে, বিদ্যাসাগরের মাটিতে, ক্ষুদিরামের মাটিতে, বীরেন শাসমলের মাটিতে, সতীশ সামন্তর মাটিতে, সুশীল ধারার মাটিতে
আজকে ওখানেই আজকে তৃণমূল কংগ্রেসের বিসর্জন সম্পূর্ণ হবে। ওখানেও গল্প শেষ নয়, গল্প আরো দূরে। बात निकलेगी तो बहुत दूर तलक जाएगी। এবার বলছেন মহাকাল, দেবাদিদেব মহাদেব, কারণ দেবাদিদেব মহাদেব নাকি ওনার উপর তুষ্ট হয়েছেন, কৈলাস থেকে চিঠি লিখে কৃতজ্ঞতা জানিয়েছেন যে আমার বউয়ের যে সেবা তুমি করেছো, তাকে যেভাবে নাকি জগৎ বিখ্যাত করে দিয়েছো তুমি, তার জন্য আমি কৃতজ্ঞ। তার জন্য এখন কৈলাসকে তো যাবেন, এখন দেবতার পায়ে ঘুরে বেড়াচ্ছেন, কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করে দিয়েছে। মানুষ তৃণমূল কংগ্রেসকে নিজের দেহ দিয়ে, মন দিয়ে, জীবন দিয়ে স্পর্শ করেছে। তৃণমূল কংগ্রেসের দিন শেষ। তৃণমূল কংগ্রেস কোনো জাতীয় বিতর্কে অংশগ্রহণ করে না। তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য, বিরোধিতা, বিরোধিতা এবং বিরোধিতা।